নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের মক্রপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে মক্রপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মক্রপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি আলহাজ নুরুল আমিন জসিম। নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য মাহবুব আলম খোকনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আলমগীর মোল্লা, সদস্য সোহেল রানা সাগর, হারুন রশিদ, শাহাদাত পাশা। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক মহিনুদ্দিন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এম. সালাউদ্দিন, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদল সাবেক সহ-সভাপতি কাউসার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম আকাশ, মক্রপুর ইউনিয়ন যুবদল নেতা সালাউদ্দিন, হাবিবুর রহমান, মক্রপুর ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিল শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আমি এটুকু বলবো, আপনারা আমাদের আহ্বানে এসেছেন কষ্ট করে দূর দূরান্ত থেকে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে এসে আমাদের এই সভাকে সফল করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে থেকে আজ মশালম হইয়াছে আমরা এমপি নির্বাচন করে সংসদে পাঠাবো। সবাইকে ঐক্যবদ্ধভাবে থেকে আমরা যেন নাঙ্গলকোটে সুসংগঠিত করে নাঙ্গল একটা উন্নয়ন অব্যাহত রাখতে পারি। এগুলো আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় বিএনপি জিন্দাবাদ, জনাব আমার নেতা আলাপ মহাসন জিন্দাবাদ। এর পাশাপাশি একটা কথা বলতে চাই, বিগত দিনে কিছু নাঙ্গলকোটে একটা মিথ্যা মামলা হয়েছে, আমার নেতা আলাপ মহাসন সহকারে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ নামে মামলা যেন প্রত্যাহার হয়। 5 আগস্টের পর থেকে এই বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে একটি মহল, একটি কুচক্রী মহল বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাচ্ছে। আমরা আজকে এই ইফতার ও দোয়া মাহফিল থেকে সরাসরি বলে দিতে চাই, আমাদের ছত্র ছায়া ওই ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা সেই দলগুলিকে আবারও উচ্চারণ করতে চাই, আপনারা সাবধান হয়ে যান। বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বিএনপি আছে, বিএনপি থাকবে, বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আমার প্রিয় নেতা আলাপ মহাসনের আজকে আপনারা এই ফরমাতে এসে আজকে এই সুন্দর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয়তার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে, গত কিছুদিন আগে নাঙ্গলকোট উপজেলায় কিছু আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের হত্যাকাণ্ডের কারণে আমাদের যুব দলের একজন নেতা তার মিথ্যা মামলা আমার নেতা জনাব মোবাশির আলম ভূঁইয়া সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপি ও ছাত্র দলের নেতৃবৃন্দকে যারা মিথ্যা মামলা আসামি করেছেন, আমি অবিলম্বে তাদের মামলা প্রত্যাহার এবং যারা প্রত্যাহার জানিয়ে আল্লাহ এমন ভাবে তাদেরকে বিজয়িত করেছেন। 5 আগস্ট গণমাধ্যমে নতুন করে দেশটা আমরা স্বাধীন পেয়েছি, তার জন্য আল্লাহর কাছে রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। কিছুদিন আগে আমাদের 12টা ইউনিয়নে আমাদের একটা কর্মী সম্মেলন ছিল। আমরা সেই কর্মী সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত পেয়েছি, আমরা সেখানে যাব। আমাদের একটি দাওয়াত সেদিন ছিল বাটুন্ডা গ্রামে আমার ছোট ভাই নবী ভাইয়ের বাড়িতে। আমরা যাওয়ার আগে বকুর বইয়া সাহেব সেখান থেকে দাওয়াত খেয়ে বাইরে হয়েছেন, আমরা দাওয়াত খাওয়ার জন্য ভিতরে ঢুকেছি। আমরা যখন ভিতরে ঢুকেছি তখন আমাদের কাছে টেলিফোন এসেছে
বাংলা ইউনিয়নে আমাদের কর্মী সম্মেলনে অতর্কিত স্বৈরাচার আওয়ামী লীগের কিছু সদস্যকে নিয়ে গোপন ভূঁইয়ার লোকেরা আমাদের সেখানে আক্রমণ করেছে। সেখানে আক্রমণ করার পর বাংলা এলাকার লোকজন তাদেরকে সেখান থেকে ভাগাইয়া দিচ্ছেন। এরপর আমরা বাসন্ডা ইউনিয়নে আমরা খাওয়া দাওয়া খাইয়া 7:30টাতে আমরা রওনা দিয়েছি বাংলাটা যাই আমরা মিটিং করেছি। প্রায় 1 ঘন্টা মিটিং করে আমরা রওনা যাবো এমন সময় খবর এসেছে যে বাংলাটায় একজন নাম হলো সেলিম ভূঁইয়া, সে নাকি নিহত হয়েছে। সে আমাদের দলের লোক, তার আত্মার আমি মাগফিরাত কামনা করি। কিন্তু দেখা গেছে যে ওই স্ট্রোকের রোগী সে বিদেশে 2 বার স্ট্রোক করেছে এবং সেদিনও স্ট্রোক করে সে মারা গেছে। তার পোস্টমর্টম রিপোর্ট এসেছে, আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। ওই গোপন ভূঁইয়া সাহেব এবং তার পেটের তারা মৃত্যুর রাস্তা নিয়ে তারা রাজনীতি করতেছে। তারা মনে করতেছে যে মৃত্যু লাশ মারার কেসের আসামি 1 নম্বর মুয়াশশাল ভূঁইয়াকে দিয়া আমাদের রাজনীতিকে আমাদেরকে দমিয়ে রাখবে। ইনশাআল্লাহ বিগত দিনে স্বৈরাচার সরকারের আমলে আমাদেরকে ইনশাআল্লাহ দমিয়ে রাখতে পারে নাই, আজও ইনশাআল্লাহ পারবে আমাদেরকে দমিয়ে রাখতে। আমি আপনাদেরকে বলবো, জনাব মুয়াশশাল ভূঁইয়ার নেতৃত্বে আমরা নাঙ্গলকোট আন্দোলন সংগ্রাম করে এসেছি। আগামী দিনও ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে দাঁড়িয়ে পড়ব এবং কিছুদিনের মধ্যে আমাদের বাংলাদেশে নির্বাচনের ঘোষণা হবে। ইনশাআল্লাহ আপনাদের যদি দোয়া থাকে, ইনশাআল্লাহ মুয়াশশাল ভূঁইয়া সেদিন নমিনেশন নিয়ে এসে আবার আপনাদের মাঝে এসে হাজির হবে। এবং সাথে সাথে আমি বলবো, ইফতার মাহফিলের সময় হয়ে গেছে, বক্তব্য হয়তো কোনো এক সময় দেব। তবে আমার নেতা আলহাজ মুয়াশশাল ভূঁইয়া সাহেব উনিও অসুস্থ, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমার নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে বাংলাদেশে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। আর আপনারা একটা কথা শুনে খুশি হবেন, আমাদের তারুণ্যের অহংকার, আমাদের গর্বের বিষয়, তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছেন, বাংলাদেশ থেকে বাহির করে দিয়েছেন, বাংলাদেশে আসতে পারে না এই সমস্ত মামলার কারণে। গতদিন কোর্টের মাধ্যমে, হাইকোর্টের মাধ্যমে সম্পূর্ণ মামলা খারিজ হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমাদের তারুণ্যের অহংকার তারেক দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে এসে উপস্থিত হবেন। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে আপনারা রোজা রাখার পর আপনাদের আমাদেরকে এখানে সময় দিয়েছেন, তার জন্য আমি আমার নেতার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, আজকে যারা ঘোড়া খানিতে মাছ শিকার করতে আসছে তাদেরকে ঘাট ভাঙা জবাব দেব আমরা। ইতিমধ্যে আপনারা দেখতেছেন বিভিন্ন নাঙ্গলকোট থানা বিভিন্ন ইউনিয়নে আমাদের ইফতার মাহফিল চলতেছে। তারই ধারাবাহিকতা আমরা গতদিন আমাদের মক্কপুর ইউনিয়নে ভুলপাড়া ইফতার হয়েছে এবং আজকে 7 নং মক্কপুর ওয়ার্ডে হয়েছে। এভাবে স্তরে স্তরে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমাদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। আপনারা শুধু দয়া করবেন, আমার নেতা আলহাজ ভূঁইয়া উনি যেন সুস্থ রাখেন, উনি যেন চক্রমপূর্ণ মামলা, এই মামলা থেকে রিহাই হয়ে আপনাদের মাঝে আসতে পারে। আপনারা সবাই দোয়া করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মুয়াশশাল ভূঁইয়া জিন্দাবাদ। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।